ও এই দেখতে পারতেছেন মানে টাইগার মাছ। এই টাইগার মাছ কিন্তু না হইলো 20-25 কেজি মাছ খাওয়া ফেলাইছে এই 6 মাসের ভিতরে। যারা এই পুকুরটা রেখেছেন অন্তত পক্ষে না হইলো 15 কেজি মাছ বেশি পাইতেন। এই টাইগার মাছের কারণে কিন্তু এই সব মাছ খাইয়া সাবার করে ফেলাইছে। আপনারা দেখতেছেন গ্রামের ছেলেপেলেরা কিভাবে টাটকা রোদের ভিতর মাছ ধরতেছে। মাছ ধরা এত সহজ না। আপনারা মনে করেন যে মাছ ধরা মনে অনেক সহজ। যারা বলে যে মাছ ধরা অনেক সহজ তাদেরকে বলতেছি এই জায়গাটাতে এসে আপনারা 2-3টা মাছ ধরে দেখিয়ে তারপরে বলবেন যে মাছ ধরা কতটুকু সহজ। এই যে ছেলেপেলেরা 45 ডিগ্রি রোদের ভিতরে মাছ ধরতেছে প্যাক কাদার ভিতরে, তাহলে কি পরিমাণ এখানে কষ্ট হচ্ছে এখানে না আসলে বুঝতে পারতেন না তাদের যে কষ্টটা। আপনারা বাজারে যান, ক্যাশ টাকা দিয়ে মাছ কিনা রান্না করে পক পক করে খান আর মনে করেন যে কি স্বাদ লাগে, কিন্তু এই মাছগুলি যারা ধইরা দেয় তাদের কথা কি একটাবার ভাইবা দেখছেন যে তারা কি পরিমাণ কষ্ট করে মাছগুলি বাজারে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত আপনার পাতিলে এবং থালা পর্যন্ত পেট পর্যন্ত ঢুকে পড়ে সেই মাছ। তাহলে দেখুন ছেলেপেলেরা কত কষ্ট করে মাছ ধরতেছে। তাদের জন্য আর কিছু করতে পারেন বা না পারেন অন্তত পক্ষে দোয়াটা করেন, কিন্তু তাদেরকে খোঁচা মেরা কথা বললেন না। গ্রামের ছেলেপেলেরা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো মনের মানুষ। তারা দেখেন ছোটো ছোটো বাচ্চারা, ওরা কিন্তু এখনও অবুঝ শিশু। এই যে পিছনে 3-4টা ছেলে আছে এরা কিন্তু এখনও শিশু, বুঝছেন, শিশু 1-এ পড়ে। আর সামনে কেউ পড়ে ক্লাস 5-এ 6-এ 7-এ। তাহলে এই ছেলেরা কি বোঝে? তারপরও যে পরিমাণ কষ্ট তারা করতেছে এটা বলার মতন না। তো দেখতে থাকুন যে তাদের মাছ ধরার দৃশ্যগুলি। আর বিশেষ করে এখানে গ্রাম অঞ্চলে যে সমস্ত মাছগুলি পাওয়া যায়, এখানে কই পাওয়া যায়, শিং পাওয়া যায়, মাগুর পাওয়া যায়, ট্যাংরা পাওয়া যায়, কই পাওয়া যায়, মানে দেশি যত সমস্ত মাছ আছে সব দেশি মাছ কিন্তু পাওয়া যায় এই গ্রাম অঞ্চলে। তো এই মাছ অনেকেই যারা ঢাকা শহরে থাকে আনাচে কানাচে তারা দেশি মাছ খোঁজে, বাজারে গিয়ে তারা দেশি মাছ খাইতে চায় শরীরের পুষ্টির জন্য। অনেক দাম দিয়ে, চড়া দাম দিয়ে দেশি মাছ কিনে খায় তারা। কিন্তু এই দেশি মাছগুলি কিন্তু তারা এখানে এই যে সম্পূর্ণ, এই যে দেখেন এই যে জায়গাটা, এখানে সম্পূর্ণ এখানে ট্যাংরা আছে, কই আছে, শিং আছে, মাগুর আছে ইত্যাদি সব মাছ এখানে আছে। যাবতীয় 15-20 পদের আইটেমের মাছ এখানে আছে। আর সবচেয়ে বড় যে মাছটা অনেকেই বলে রাক্ষসী মাছ, এই যে টাইগার মাছ, এই টাইগার মাছও কিন্তু আছে। যদি একটু টাইগার মাছটারে খেয়াল করে আপনার করে দেখাই, এই টাইগার মাছ দেখতে ছোট কিন্তু উয়ে না হইলো হয়তো 1 বছর যাবৎ এই পুকুরটার ভিতরে ছিল, না হইলো 20 কেজি মাছ খায়া ফেলাইছে। তো এই মাছ যবে থেকে ইন্ডিয়া ছাড়লো বাংলাদেশে আসলো, আসার পরে কিন্তু আমাদের মাছের সংখ্যা কমতে থাকলো। তাহলে এই টাইগার মাছকে বিলুপ্ত করা দরকার। তো এখানে সম্পূর্ণ দেশি মাছ আর বিশেষ করে দেশি মাছ অনেক সুস্বাদু। আরেকটা কথা যদি আপনাদেরকে বলি, এই যে গ্রাম অঞ্চলে কিছু বাচ্চা কাচ্চা আছে সামনে যারা মাছ ধরে, এই পিছনে দেখবেন কিছু কেঁচা পোলাপাইন আছে, এগুলি এই তাদের জায়গার ভিতরে গিয়ে তারা আক্রমণ করে বসে, বুঝতে পারছেন? তো তারা কিন্তু মাছ ধরার ভিতরে একটা ব্যাঘাত ঘটায়। মানে তারা সুযোগে থাকে কোন ঠ্যাঙ্গে চিপা দিয়ে একটা মাছ টান্দা লয়ে যে পোকা, এমন একটা অবস্থা। এদেরকে প্যাক ট্যাক দিয়া এই একদম পুরা খাবড়ায় দে। কি মাছ এটা হাতে? ও যে কথাটা বলতেছিলাম যে টাইগার মাছ, এই যে সেই টাইগার মাছ।
ও এই দেখতে পারতেছেন মানে টাইগার মাছ, এই টাইগার মাছ কিন্তু না হইলো 20-25 কেজি মাছ খাওয়া ফেলাইছে এই 6 মাসের ভিতরে। যারা এই পুকুরটা রেখেছেন অন্তত পক্ষে না হইলো 15 কেজি মাছ বেশি পাইতেন। এই টাইগার মাছের কারণে কিন্তু এই সব মাছ খায়া সাবার করে ফেলাইছে।